জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব আমি আপনার সামনে উপস্থিত। আল্লাহর নবী বলেন, জিবরাইল নেই, আমার সাহাবীদেরকে লইয়া যুদ্ধের ময়দান থেকে আসছি, ক্লান্ত শরীর লইয়া ঘুমাইছি। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি 8টা বাজে, নামাজ গেল। জিবরাইল কোথায় ছিল? আমরা না হয়ে ঘুমায় গেলাম। তুমি জিবরাইল তো ঘুমাও না, কেন রে আমাদেরকে ডাক দিলা না? জিবরাইল হুজুর আমি তো আইতে চাই, কিন্তু আল্লাহ আমার দূরে রাখতে চাইছে। আমি আসতে চাই, কিন্তু আমার আল্লাহ আসতে দেয় না, বারবার আমার আটকায় রাখে। কেন রে আটকায় রাখে? বলে, নবী গো আপনি যদি না ঘুমান, আর আজকে যদি ফজরের জামাত যদি আপনি না ছাড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা বিপদে পড়ে যেত। আপনি যদি আজকের ফজরের নামাজ না মিস করতেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা পাগল হয়ে যেত। ফজরের নামাজ যদি মিস হইত, কারণ ফজরের নামাজ যদি আপনার ছুটতে যায়, তাহলে এটা যে পুনরায় আবার খাজা ফরন যায়, এটা শিখতাম করতে গিয়া। নবীর যদি নামাজ মিস না হয়, কথা কই না দিন, আপনি যদি মিস না করেন, তাহলে আমি সাবুত হইব। মানে আপনি যদি নামাজ মিস না করতেন, তো কিয়ামত পর্যন্ত উম্মতরা কইতো যে নামাজ ছেড়ে দিল, উপায় নাই, এরা পাগল হয়ে যেত। এই জন্য আল্লাহ আপনারা ঘুম পাড়ায় ফজর নামাজ মিস করাইছে। কারণ ফজর নামাজ যদি মিস হয়ে যায়, পরবর্তীতে যে খাজা ফরজ দেব, এটা আপনাকে উম্মতকে শিখানোর জন্য আপনার অন্তর শুদ্ধ আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? ভুল আল্লাহর পয়গম্বর নিজের থেকে করেন নাই, আল্লাহ করায়া দিয়েছে উম্মতকে শিখানোর জন্য। উম্মতকে শিখানোর জন্য মাঝে মধ্যে নবীদেরকে ভুল করায়, সংশোধন নবী কেমনে করে, এটা উম্মতকে শিখানোর জন্য। নামাজের মধ্যে আমরা ভুল, নামাজের মধ্যে কথা বলেন, সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আমরা অনেক সময় দেখা যায় খারিতাম আমরা জায়গা নিছে, অনেক সময় দেখা একসাথে উঠতে জায়গা এরকম হয় না। তো এইটা যে ভুল হইলে কেমনে আবার সংশোধন করুন, সুসেজদা দেওয়া, এটা করতে শিখছি, নবীর থেকে শিখছি। তো নবী কেমনে শিখাইছেন? ভুল আগে করছেন, এরপরে সংশোধন করছেন। কথা কয় না? তাহলে উম্মত দিলের কান লাগায় শুনবে, নবী যত ভুল করছে, রাসূল যত ভুল করছে, এটা ভুল নয়, আল্লাহ ভুল করাইছে উম্মতরে শেখানোর জন্য। কথা কয় না? কিন্তু এই ভুল নবীর উপরে দেওয়া যাবে না। আমাদের সমাজের এক ধরনের মায়েরা বলে নবী রাসূলরা গুনাহ করছে, ভুল করছে, নাউজুবিল্লাহ। সমস্ত নবী রাসূলগণ মাসুম ছিল, তাদের কোনো গুনাহ ছিল না। হ্যাঁ কথা বল, নবীরা কি ছিল? মাসুম। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবীর গুনাহ ছিল না, সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু ভুল করাইছেন, ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস। কথা কয় না? এখন মনে করেন আমি পানির বোতল সাথে নিতাম, কিন্তু বোতল তো আমি গেছি, এটা কি গুনাহ হইছে না ভুল হইছে? ভুল এক জিনিস, গুনাহ আরেক জিনিস, আমাদের বোঝা দরকার। আর এই কথাগুলিকে অনেক আলেমরা ওয়াজে বলে যে নবীরাও গুনাহ করছে, নাউজুবিল্লাহ। কোন নবীকে আল্লাহ গুনাহ করার নাই, সমস্ত নবীরা আল্লাহ মাসুম রাখছেন, নিষ্পাপ রাখছেন, গুনাহ করার নাই। যারা বলবে তাদের আকীদাগত সমস্যা। মাঝে মাঝে নবী রাসূলগণকে দিয়া ভুল করাইতেন উম্মতের শিখানোর জন্য, তাই এটা উম্মতের সংশোধনের জন্য। নবীরা ইচ্ছাকৃত ভুল করে নাই, আল্লাহ করাইছে। যুবক ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, টানা 15 দিন ইনশাআল্লাহ ভুলে গেছে। এটা ইচ্ছাকৃত নয় গো, আল্লাহ বলায়া দিছে। কেন বলাইছে? কথা কয় না? কেন বলাইছে? উম্মতের শিখানোর জন্য, রব্বে কারীম উম্মতকে শিখানোর জন্য। ইনশাআল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 15 দিন ইনশাআল্লাহ বলায়া দিছে। নবী কাঁদছে, চোখের পানি ফলাইছে, বারবার আসমানের দিকে তাকাইছে। জিবরাইল কোথায় রে? জিবরাইল আমারে মানুষে গালি দেয়, জিবরাইল আমারে অপবাদ দেয়, আসলি না কেন? জিবরাইল বলে, নবী গো আপনার সান্ত্বনা দেওয়ার জন্য এমন সূরা নিয়ে আসছি গো নবী। কোরআনের বহু সূরা নাযিল হইছে, কিন্তু এমন একটা সূরা লয়ে আসছি যে উত্তরগুলা নিয়ে আসার জন্য যে সূরাটা আপনার কাছে নাযিল করব, সাধারণ কোন সূরা নয়, সাধারণ কোন
কোন সূরা নয়, অন্যান্য সূরা আমি একা জিবরাইল আসি। আজকে যে সূরা কাহাফ নিয়ে আসছি, এই সূরা নিয়ে আসার জন্য ৭০,০০০ ফেরেশতা লইয়া আমি জিবরাইল আপনার সামনে হাজির। এই সূরা কাহাফ আমি আপনার কাছে নিয়ে আসছি গো নবী। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠাইছে। আগো নবীজি, তারা আপনাকে প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হলো রূহ কোথা থেকে তৈরি হয়েছে? এই প্রশ্নটা সূরা কাহাফের মধ্যে নাই। ২ নাম্বার প্রশ্ন হলো গুহাবাসীর কথা, যারা ঈমান আনছিল তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছিল, তার ডিটেইলস বর্ণনা করেন। ৩ নাম্বার হলো এমন একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী ভ্রমণ করছে, ওই বাদশার নাম বলেন। ৩টা প্রশ্ন করছে আল্লাহর পয়গম্বরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাযিল করে জানায়া দেয়, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে পয়গম্বরের কাছে জানায়া দেন, পয়গম্বর তারা আপনাকে প্রথম প্রশ্ন করছে গুহাবাসীর ব্যাপারে। আমি আপনাকে সত্য ঘটনা কানে কানে জানাই দিলাম, প্রশ্নের জবাব দিয়া দিবেন। ওই যে গুহাবাসীর ব্যাপারে আপনার কাছে জানতে চায়, ওই গুহাবাসীর ব্যাপারে 7টা যুবক ছিল।